আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কফের মধ্যে ইরশাদ করেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআনে রয়েছে উপদেশ কার জন্য? যার অনুধাবন করার মতো একটা অন্তর আছে, অথবা মনোযোগ সহকারে গ্রহণ করার মানসিকতায় যারা শুনে। কোরআনের উপদেশ কেবলমাত্র তাদের জন্য প্রযোজ্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের উপদেশ সবাই গ্রহণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের উপদেশ গ্রহণ করে জীবনকে সফল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তা আল্লাহ তাআলা কোরআনে উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকেও নির্দেশ দিয়েছেন, নবী আপনি উপদেশ দিতে থাকেন, আপনি বয়ান করতে থাকেন, আপনি উপদেশ থেকে পিছু হটবেন না, পিছপা হবেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, নবী আপনি উপদেশ দেন, আপনি নসিহত করেন, কারো কটুকতায় আপনি পিছপা হবেন না। অনেকে আপনাকে গালি দিবে, অনেকে আপনাকে অনেক ধরনের কথা বলবে, আপনি আপনার দায়িত্ব থেকে, আপনার উপদেশ দেওয়ার এই মহা দায়িত্ব থেকে পিছপা হবেন না। কেন? আপনার এই উপদেশ মালা ওই কাফের বেঈমান আবু জাহেল, উতবা, শাইবারা তারা গ্রহণ না করলেও সত্যিকার অর্থে ইমানদার যারা, আপনার উপদেশ তাদের জন্য ফায়দাজনক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাও কোরআনে উপদেশ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই জন্য নবীও বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে আমাদেরকে নসিহত করেছেন। বিখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ বলেন তো? কয়টা উপদেশ দিয়েছেন? 10টা উপদেশ দিয়েছেন, যেই প্রত্যেকটা উপদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এজন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 10টা উপদেশ আমাদের সামনে তুলে ধরলেন। 1 নাম্বার উপদেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। বোঝা গেল ঈমান রক্ষা করতে গিয়া যদি জান বাজি রাখতে হয়, জান দিতে হবে, তবুও ঈমান বরবাদ করা যাবে না। ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা অনেক বেশি উদার হয়ে যাই, উদার হয়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে এমন ভাবে মিশে যায়, এমন কিছু কার্যকলাপ আমাদের দ্বারা হয়ে যায়, যার কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। ঠিক কিনা বলেন? উদারতার নাম দিয়া ঈমানকে বরবাদ করার কোনো সুযোগ নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়েও মারা হয়, মুআজ তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। বলেন তো, সিজদা পাওয়ার উপযুক্ত একজন তিনি কে? দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে? দুনিয়ার কোন জিন্দা পীরকে সেজদা করা যাবে? কোন মুর্দা পীরকে সেজদা করা যাবে? সন্তান দেওয়ার মালিক কে? মাজারের কাছে, জিন্দা পীরের কাছে, মুর্দা পীরের কাছে, বট গাছের তলায় গিয়া সন্তান চাওয়া সম্পূর্ণ শিরিক করা যাবে না। ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার মালিক আবারও বলেন তো কে? ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক কে? দোকানে ছবি লটকায় রাখছে বাবার, খাজা বাবার। কিও ছবি কে? কয় যে এই খাজা বাবায় আমার ব্যবসায় বরকত দেয়। নাউজুবিল্লাহ বলেন।
এই কথা বলার সঙ্গে সঙ্গে নামদারি আব্দুল্লাহ আব্দুর রহমান হতে পারে, খোদার কসম তার ঈমান বরবাদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য শিরকের অপরাধে লিপ্ত হওয়া যাবে না। সূরা নিসা 126 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ এমন ভয়ানক গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। সূরা হজ্জের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করে, এই লোকটা এতটা অসহায় হয়ে যায় কেমন যেন আসমান থেকে ছিটকে পড়লো। বুঝবেন কথাটা? কেমন যেন আসমান থেকে সে ছিটকে পড়লো। বড় কোনো পাখি আইসা তাকে ছু মেরে নিয়ে যায়, অথবা প্রবল বেগে বাতাস আইসা তাকে কোথায় যে উড়াইয়া নিয়ে গেছে দুনিয়ার কেউ তার খোঁজ খবর জানে না। এই লোকটা যেমন অসহায় হয়ে যায়, নবী বলেন কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করে কাউকে, এই লোকটাও আল্লাহর রহমত থেকে এত দূরে চলে যায় তার কোনো খোঁজ খবর আল্লাহ রাখেন না। বলেন নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। হে আদম সন্তান, তুমি যদি দুনিয়া ভর্তি গুনাহ করে ফেলো, এরপরে যদি তুমি মৃত্যুবরণ করো, দেখা গেল তোমার আমলনামায় সব গুনাহ আছে, সগীরা কবিরা সব ধরনের গুনাহ আছে, একটা গুনাহ নাই, সেটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহ বলেন যদি তোমার শিরকের গুনাহ না থাকে, নবীর সুপারিশের উসিলায় হোক, তোমার কোনো নেক আমলের উসিলায় হোক, অথবা যে কোনো একটা মাধ্যমে হোক না কেন, আল্লাহ বলেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, দুনিয়া ভর্তি ক্ষমা নিয়া আমি আল্লাহ তোর সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এই জন্য শিরকের অপরাধ করা যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলেন নবী স্মরণ করেন ওই সময়ের কথা, আমার প্রিয় বান্দা লুকমান যখন তার সন্তানকে উপদেশ দিতে গিয়া বলে, ইয়া বুনাইয়া, হে আদরের বাবু, হ্যাঁ ইয়া বুনাইয়া, হে বাবা, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক করা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা, এটা মারাত্মক ধরনের অপরাধ, যেই অপরাধের কোনো ক্ষমা নাই। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াত দ্বারা আরেকটা জিনিস বোঝা গেল, পিতা হিসাবে, অভিভাবক হিসাবে সন্তান কি বিশ্বাস লালন করে, সন্তান কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সন্তান যে শিক্ষা ধারণ করছে, এই শিক্ষার কারণে তার ঈমান বরবাদ হচ্ছে কিনা, অভিভাবক হিসাবে এই খোঁজ খবর রাখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও এমন এমন আকীদা, এমন এমন মতাদর্শ ঢুকায় দেওয়া হয়েছে। ডারউইনের এক মতবাদ শুনছেন না? মানুষ মূলত বানর ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস যদি কেউ করে তার ঈমান থাকবে? বলেন তার ঈমান থাকবে? আল্লাহ বলেন যে আমি সব মানুষকে বানাইলাম এক মানুষ থেকে, আদম এবং হাওয়া থেকে, আর ওই মতবাদ বলে আমাদের মূল নাকি ছিল বানর। এই আকীদা আর বিশ্বাস যদি কেউ রাখে তার ঈমান থাকবে?
অতএব গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে সূরা লুকমানের এই 13 নম্বর আয়াত থেকে বোঝা যায় আমার সন্তান কি আকীদা ধারণ করছে, আমার সন্তান কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এই খোঁজ খবরও রাখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তো যাই হোক, বলছিলাম 1 নাম্বার কথা, শিরকের অপরাধ করা যাবে না। 2 নাম্বার নসিহত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবা না, যদিও পিতামাতা তোমাকে নির্দেশ দেয় তোমার ধন সম্পদ, সহায় সম্পত্তি সব ছাইরা দিতে। অর্থাৎ পিতামাতা যদি বাহ্যিকভাবে অযৌক্তিক অমানবিক কোনো নির্দেশও দেয় তবুও পিতামাতার অবাধ্য হবা না। যদি অযৌক্তিক কোনো নির্দেশ দেয় সেটা সমঝোতার মাধ্যমে সমাধান করবে, কিন্তু পিতামাতার অবাধ্য হবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিনও নিজের হকের কথা উল্লেখ করার পরেই পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কেননা আমাদের সৃষ্টিকর্তা কে বলেন? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এই দুনিয়ার আলো বাতাস দেখলাম যার উসিলায়, তারা হলেন আমাদের পিতামাতা। এই জন্য আল্লাহ তাআলা নিজের হকের পরেই পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে বলেন পিতা মাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করবা। সূরা আহকাফের এক আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন আমি মানুষকে জোরালোভাবে নির্দেশ দিয়েছি যে পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা। আল্লাহ কেমন যেন উকিল হইয়া মায়ের পক্ষে সাফাই গাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আরে মানুষ, তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ কেমনে করবা? এই তোমার মা তোমাকে কত কষ্ট করে গর্ভধারণ করলো, কত কষ্ট করে তোমাকে প্রসব করলো, কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, প্রসব করতে গিয়া কত কষ্ট করে প্রসব করলো, এই মায়ের সঙ্গে খারাপ আচরণ করবা কেমনে? সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা কেমন যেন মায়ের পক্ষে উকিল হয়ে সাফাই গাইতেছে মায়ের জন্য, যে এই মায়ের অধিকার খর্ব করা যাবে না। এক সাহাবী আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সুন্দর আচরণ পাওয়ার সবচাইতে বেশি হকদার কে? নবী বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন সুম্মা মান, এরপরে কে? নবী বলেন সুম্মা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী বলেন সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী বলেন সুম্মা উম্মুকা, এরপরেও তোমার মা। সুবহানাল্লাহ। তিনবার বলছে। এরপরে সাহাবী বলেন সুম্মা মান, এরপরে কে বেশি উপযুক্ত? আল্লাহ নবী বলেন সুম্মা আবুকা, এরপরে হলো তোমার বাবা। তো এই হাদিস দ্বারা পিতা মাতার হকের কথা বুঝে আসে, কিন্তু পিতার চাইতে মায়ের হকের কথা একটু বেশি বুঝে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু। তিনবার বদদুয়া করলেন। আল্লাহ নবী বলেন ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম বলেন মান ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস যে হবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পাওয়ার পর এই পিতা মাতার খেদমত কইরা জান্নাত কামাইতে পারলো না, এই লোকটা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পিতা মাতার সন্তুষ্টি যেখানে, রবের সন্তুষ্টি সেখানে। সুবহানাল্লাহ। নবী বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন,
পিতামাতা খুশি যেখানে, রব খুশি সেখানে। সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যেখানে পিতামাতা অসন্তুষ্ট সেখানে তোমার রব অসন্তুষ্ট। এই জন্য পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ করেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। নবী বলেন পিতামাতা হলো জান্নাতে যাওয়ার সদর গেট। সুবহানাল্লাহ। সদর গেট বুঝেন, মূল ফটক, মূল ফটক, মূল গেট, মূল দুয়ার। তো নবী বলেন ফাইন শিতা ফাদি যালিকাল বাব, তুমি চাইলে এই দরজাটাকে নষ্ট করে ফেলতে পারো, ধ্বংস করে ফেলতে পারো। পিতামাতা নামক এই দরওয়াজাকে যদি ধ্বংস করে ফেলো, জান্নাতে আর তোমার যাওয়া লাগবে। যদি তুমি চাও তাহলে তাদেরকে হেফাজত করতে পারো, এই দরজা হেফাজত করবা, তুমি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার হক কি? নবী বলেন, আরে কত আর হকের কথা বলবো, শোনো সংক্ষিপ্ত কথা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এই জন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। তবে মনে রাখতে হবে, পিতামাতার কথা শুনতে হবে ততক্ষণ রবের নাফরমানি হয় না যতক্ষণ। ঠিক কিনা বলেন? কারণ মূলনীতি হলো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টাকে অসন্তুষ্ট করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। সূরা লুকমানে আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ বলেন, তোমার পিতামাতা যদি তোমাকে এমন বিষয়ে বাধ্য করে যে বিষয়ে তোমার জ্ঞান নাই, শিরকের মতো কর্মকাণ্ডে লিপ্ত হতে তোমাকে যদি জোর করে, আল্লাহ বলেন ফালা তুতি'হুমা, দেখো এক্ষেত্রে তাদের অনুসরণ করা যাবে না। তবে পিতামাতা যদি এমন অন্যায় কোনো নির্দেশ করে, তাদের বিরুদ্ধে লাঠিও ধরা যাবে না। আল্লাহ বলেন সাবধান, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় যে থাকবা তার সঙ্গে সুন্দরভাবে থাকবা, তবুও উগ্র আচরণ করা যাবে না। এই জন্য মুসলমান, আজকে সমাজ থেকে এই বিষয়গুলা উঠে গেছে। আজকে সমাজের বৃদ্ধাশ্রমগুলোতে তাকায়া দেখেন, হাই এডুকেটেড, উচ্চ শিক্ষিত ভাই যারা আছে, কোন শিক্ষায় শিক্ষিত সেটা সচেতন সবাই জানেন। দেখবেন বৃদ্ধাশ্রমের বেশিরভাগই পিতামাতা ওই হাই এডুকেটেড উচ্চ শিক্ষিত শ্রেণীদের পিতামাতাই। ঠিক কিনা বলেন? এর জন্য মনে রাখতে হবে, সন্তান পিতামাতার হক আদায় করবে তখন, পিতামাতা যদি সন্তানের হকটা ঠিক মতো আদায় করে। ঠিক কিনা? এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ করা, সন্তান কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সন্তান কার সাথে চলাফেরা করছে, এই সবগুলা বিষয় লক্ষ্য রাখার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই জন্য পিতামাতা যদি সন্তানের অধিকারগুলা ঠিকমতো আদায় করে, সন্তানও পিতামাতার অধিকারগুলো ঠিকমতো আদায় করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 2 নম্বর নসিহত হলো পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর নসিহত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, হে মুআজ, তুমি কোনো ফরজ নামাজ ছাড়বা না, তুমি কোনো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। একটা হলো ভুলে গেছে, ঘুমেছিল, উঠতে পারে নাই, অথবা যে কোনো অপারগতার কারণে, নবী বলেন তুমি কখনো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, কেননা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর দায়িত্ব তার উপর থেকে উঠে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রহমতের ছায়া আমার আপনার থেকে যদি উঠে যায়, আমরা কি বাঁচতে পারবো? বলেন আমরা বাঁচতে পারবো? হেদায়েতের পথে থাকা আমাদের পক্ষে আর সম্ভব হবে না। এই জন্য ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পর সবচাইতে গুরু দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ঠিক কিনা বলেন? অনেক ভাইয়েরা আছে দেখবেন, বলবে যে ভাই নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, বলে কি বলে না? বলেন বলে কি বলে না?
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, নামাজ ঠিক নাই যার, ঈমান ঠিক নাই তার, নামাজ যার ঠিক নাই ঈমান তার ক্ষতিগ্রস্ত, ঈমান তার কামিল নাই। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের একটা খুঁটি, দ্বীন হলো একটা প্রাসাদ, এই প্রাসাদের অন্যতম একটা খুঁটির নাম কি? নামাজ। তো নবী বলেন মান আকামাহা আকামাদ্দীন, এই খুঁটি যার ঠিক তার দ্বীন ঠিক, এই খুঁটি যার ঠিক তার ঈমান ঠিক, খুঁটি যার ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, মুসলমান হওয়ার পর, ইমানদার হওয়ার পর, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম ধারণ করার পর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ করেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। নবী বলেন কাল কিয়ামতে বান্দার সর্বপ্রথম হিসাব হবে কোন আমলের হিসাব? বলেন না, কোন আমলের হিসাব? নামাজের হিসাব। নবী বলেন ফাইন সালুহাত, যদি বান্দার নামাজ ঠিক পাওয়া যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ধরা হবে তার জীবনের সব ঠিক। সুবহানাল্লাহ। দেখবেন যার জীবনে নামাজ সুন্দর, তার জীবন একটা ব্যালেন্সের মধ্যে চলে আসে, তার জীবন একটা সুন্দর সুশৃঙ্খল নিয়মের মধ্যে চলে আসে। নামাজ যার ঠিক নাই তার জীবন দেখবেন এলোমেলো, বেপরোয়া ভাব। তো নবী বলেন যার নামাজ ঠিক তার সব ঠিক, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, আমি নবী বললাম এই লোকটা চির সফল, চির কামিয়াব, চির কপাল ওয়ালা বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত, আর যদি নামাজ ঠিক না পাওয়া যায়, দুনিয়ার মধ্যে সব কাজ ঠিক কিন্তু নামাজ ঠিক নাই। কিছু মানুষ দেখবেন এমন যে নামাজটা হলো পার্ট টাইমের কাজ, আর দুনিয়ার সব কাজ, অফিসের কাজ, চাকরির কাজ, বসের কাজ সব হলো মূল কাজ, সব কইরা সময় পাইলে পরে নামাজ। নামাজটা হইল পার্ট টাইমের কাজ। যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনে নামাজকে মূল কাজ না বানাইতে পারবো, দুনিয়ার সব কাজকে পার্ট টাইম কাজ না বানাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া সম্ভব না। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে আজম করি যে নামাজ হবে আমার প্রথম কাজ, এরপরে সব কাজ। ঠিক কিনা বলেন? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন তোমরা সব নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মাঝখানের নামাজ। মুফাসসিরিনে কেরাম বলেন মাঝখানের নামাজ বলতে কোন নামাজ উদ্দেশ্য? অনেকে অনেক কথা বলেছেন, বিশুদ্ধ মত হলো মাঝখানের নামাজ বলতে আসরের নামাজ উদ্দেশ্য। কোন নামাজ? তো আল্লাহ কেন যেন বললেন তোমরা সব নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজটা এত গুরুত্বপূর্ণ কেন? আসরের নামাজের ব্যাপারে আমাদের গাফলতি বেশি হয়। ঠিক কিনা বলেন? যে কোনো কাজ সমাপ্তির দিকে হয়, তো আজ বলি দিন আমার কাজটা শেষ করে নেই, এরপর একবারে পড়বনি, একবারে পড়বনি। দেখবেন মা বোনেরা বেশিরভাগ সংসারের কাজ করতে করতে তারপরে যে একবারে গোসল টোসল কইরা একবারে আসর নামাজ পড়বো। নবী বলেন আমার উম্মতের মধ্যে কিছু লোক থাকবে এমন যারা আসরের নামাজ বিলম্ব করতে করতে এই পরিমাণ বিলম্ব করে সূর্য যখন একদম হলুদ হয়ে যায়, লাল বর্ণ ধারণ করে, তখন আইসা মুরগির ঠোকরের মতো কয়েকটা ঠোকর দেন। আছে না নাই? বলেন আছে না নাই? অনেক মুরব্বী বাবারা এমন আছে দুই সেজদার মাঝখানে ঠিক মতো বসেও না। দুই সেজদার মাঝখানে ঠিক মতো বসা, সোজা করে বসা ওয়াজিব। যদি ঠিক মতো না বসে নামাজই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য সব নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, বিশেষত আসরের নামাজ। চলে আসছে? আচ্ছা, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, আল বক্তার পক্ষ থেকে দারুল আলাইহিস শুভেচ্ছা, পূর্বতামির পক্ষ থেকে দারুল আলাইহিস শুভেচ্ছা। প্রধান বক্তার
শুভেচ্ছা